জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত প্রসিকিউশনকে বলেছেন, আসামিদের গ্রেফতারে যাদের গাফলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও 35 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। প্রসিকিউশনের এমন তথ্যে সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন আদালত। বলেন, ট্রাইব্যুনাল তামাশা করতে বসেনি। বৃহস্পতিবার গণহত্যায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এদিন গেল 19 জুলাই কলেজ শিক্ষার্থী তাইম হত্যা মামলার 2 আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আগামী 6 এপ্রিল তদন্ত প্রতিবেদন দিতে সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আপনাদের নলেজে আছে এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গায় এই জায়গার ঘটনাটা ঘটেছে। ঘটনাটা যখন বলবো তখন আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কার গ্রেপ্তারি পরোয়ানা আমরা চেয়েছি বা চাইতে পারি। কাজী এটা গোপনীয়তার স্বার্থে এটা আমরা আপনাদেরকে বলছি না।